ভাবি, ভাবি, আমি তোমাদের তো ভালো হয়ে গেল পরীক্ষা। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। যদি আজকে তোমার বাবা মা বেঁচে থাকতো ভাই, খুব খুশি হতো। আসলে ঠিকই, আজকে যদি আমার আব্বা মা বেঁচে থাকতো, আমার রেজাল্টের জন্য অনেক খুশি হইতো। ভাই কই, বাইরে দেখতাছি না? তোমার ভাই না একটু আগে এখানে ছিল, কোথায় গেছে, এখনই চলে আসবে তোমার ভাই। ভাই আজকে অনেক ভালো হইতো, আজকে আমার যে রেজাল্ট পরীক্ষা ভালো একটা রেজাল্ট শুনলে অনেক খুশি হইতো, তাই না? তোমার ভাই কেবলই যে এখানে দেখলাম। কেন? আরে তুই কখন আসলি? ভাই তুমি এসো। আমার না জানা আসলে আমার যা বললেই তো আমি যে আগে নিয়ে আসতাম। আর আমি তো তোমার একটা সারপ্রাইজ দেবো, এর জন্য তো তুমি খবর না দেবে চলে আসি। খবর তো এইভাবে আসে নাকি মানুষ? যাই হোক, আমি না আসলে তো তুমি সারপ্রাইজটা পাইতে। আসতে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা না ভাই। আজ সবচেয়ে বড় খবর হচ্ছে কি জানো? আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি ঢাকা ভার্সিটিতে। আলহামদুলিল্লাহ ভাই। তোমাদের দোয়ায় আমি তোমাদের মুখ উজ্জ্বল করার জন্য আল্লাহর রহমতে আমি অনেক ভালো রেজাল্ট করছি। আমার জন্য তোমরা অবশ্যই অবশ্যই দোয়া করবে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই। এত সুন্দর একটা রেজাল্ট করছি, এরকম ভাবে যে এসে সারপ্রাইজ দিতে আমি কখনো ভাবতে পারি নাই। ধন্যবাদ। আজকে আমি অনেক খুশি হয়েছি ভাই। আজকে জানো, আজকে যদি আমার আপা মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আসলে তোরা কি ভাবো ভাবো, বাবার অনেক স্বপ্ন ছিল, ছোট ছেলে। আসলে আমি তো এরকম লেখাপড়া করতে চাইনি কখনো। সবসময় আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি লেখাপড়া করতে পারিনি ঠিক আছে, আমার ছোট ভাই যিনি ভালো লেখাপড়া করে মানুষের মুখ মানুষের মুখ তুমি তো আমার বাবার মুখে উজ্জ্বল করতো। মেয়ে তো বাবা নাই, কিন্তু বাবা দায়িত্বটা তুমি আমার পালন করতো না। আজকে আমি এত বড় লেখাপড়া করতে পারতাম, এত একটা রেজাল্ট করতে পারতাম, কিন্তু তোমাদের দোয়ায় আর আমার এই ভাবির দোয়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে বাইরে আসছো, চলো চলো ভিতরে চলো ভিতরে চলো। যাই, অনেকদিন পরে গ্রামে আসলাম, একটু বাইরে থেকে একটু ঘুরে আসি, গ্রামটা দেখে আসি। আচ্ছা, তোমাদের কোথায় দেখছি, তোমার নাম কি তোমার? আমি এখানে এই এলাকায় আসছি একটু ঘুরতে। আমাদের বাড়ি ওইদিকে, আমি আসলাম পেয়ে একটু তোমার চিনা চিনা মনে করতাম। তোমাদের বাসা কোথায়? আমি একটু রংধনু হাউসে থাকি। রঙ্গিনা হাউসে। হ্যাঁ। ও, আমি তোমাদের এখানে আসলাম, এখানে যে তুমি যদি কিছু মনে না করো তাহলে দেখাবা। আমি আপনাকে আমার এলাকায় ঘুরে নিয়ে যাবে? ঠিক আছে, দেখাবো। তাহলে চলো আমার একটু দেখা হবে। আমি তো নতুন, এই জায়গা আমি চিনি না। তোমাদের রংধনু এলাকায় আমি শুনছি এই জায়গা অনেক ভালো, তাই আমি আসলাম। আচ্ছা, যেহেতু আমাদের গ্রামে ঘুরতে আসুন, তাহলে তো ঘোরাতে হবে। অনেক সুন্দর। এখানেও বাড়িটা মনে হয়, হ্যাঁ তোমাদের বাড়ি? তাই। তো ভালো, আমাদের পরিবেশটা অনেক সুন্দর লাগলো, তাই না? আসলে আসলে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগছে। আর তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই। তোমাদের এখানে তো সবাই থাকে, হ্যাঁ, আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকি। তো আমি যদি তোমার সাথে এত আন্তরিক হই বা তো তুমি যদি আমাকে ফ্রেন্ডসের মধ্যে না মানে এইভাবে তো আর কি সময় দেওয়া হয় না, যেহেতু আমার ফ্যামিলি সবাই এখানে থাকে। আর আমার বাবা যদি একবার চায় তাহলে তো আমাকে গ্রাম থেকে আমাকে শহরে পাঠিয়ে দিবে, আমাকে তো এখানে রাখবে না। এখানে তো তুমি আর আমি আর তো কেউ না। কিন্তু আমি তোমার সাথে শেয়ার করতেছি, তুমি যদি এটা দেখো না আসলে আমার না, তোমাকে আসলে আমার অনেক ভালো লাগছে। তাই কথা। শোনো, তাহলে আমরা যে আরেকবার যদি আমি এখানে আসি,
হ্যাঁ তাহলে তুমি যদি তোমার এখানে অবশ্যই একটু ভালো করে টাকাটা, হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তো ঘুরতে অনেক সুন্দর। তুমি যখন আসবে আমি তখন আপনার বাবা আসবে। আচ্ছা আমার কিছু অনেক ভালো লাগছে এই জায়গাটা, অনেক আসলে কি বলবো ওটা বুঝাইতে পারছি না, অনেক ভালো লাগছে। ফকুন্নির বাচ্চা, আমার মেয়ের সাথে টাঙ্কি মারতেছো? দাঁড়াও, তোমার আমি গ্রাম ছাড়া করছি। আরে দোস্ত তোরা কেমন আছো? ভালো আছি। সবাই যে শহর থেকে। এই তো আমি তো এই কালকে এসে পৌঁছাইলাম। তো তোমার সবাই ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো পরীক্ষা একটা ভালো একটা রেজাল্ট করছি, তুমি খবর জানো তো? ভালো তো জানি তো। তোমাদের দোয়ায়। আচ্ছা দোস্ত অনেকদিন পরে দেখা হলো, হ্যাঁ আর একটা কথা বলতাম যে তুমি জায়গায় একটা মেয়ে দেখলাম, তো মেয়েটা দেখতে অনেক সুন্দর। আর মেয়েটা কার বাড়ি, কোন বাড়ি? কান ইয়া কান বাড়িনি, যেমন বাড়ি? কান বাড়িনি। মেয়েটা আমার অনেক ভালো আছে, দোস্ত তোর একটা ব্যবস্থা করে দিবা? আচ্ছা দেখা যাক, তুমি আইছো শহর থেকে আইছো, চেষ্টা করি আমরা দুটোর জন্য একটু করুম। তাহলে একটু দেখবা, হ্যাঁ আচ্ছা আমার আসলে অনেক ভালো আছে, হ্যাঁ আচ্ছা তাহলে তাহলে দেখা হইবো। আচ্ছা, দেখা হইবো, পরে আবার দেখা হইবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো থাকিস, হ্যাঁ আচ্ছা ভালো। ওর দিকে ভালো রেজাল্ট করে আইছে, মাতবরের মেয়ের সাথে প্রেম করতে চাই। গ্রাম ছেড়ে ফলাইতে হইব। হ্যাঁ ভাই ভাবি ওই গ্রামের গ্রামের ওই যে পকেটে বলা আমার খুব মাসি কেন আমি দাম কিছু বুঝতে পারি না কেন মারলো আমাকে ধরে অনেক মুশকিল করলো আমার এই ছেলের সব এখানে চেয়ারা 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 আমি ওদিকে আসতেছিলাম সর্বদা হঠাৎ করে যারা 3-4 দিন আসলো এসে আমাকে কোনো কথা নাই ধরে হাসহাস করে আমার সাথে কথা তো আমি চিনতে পারছো ভাইকে চিনতে পারছো? আমি চিনতে পারছি যে এই যে গ্রামের আছে না আমাদের পাশে গ্রামের আমি চিনি ওদের, ঠিক আছে ওদেরকে আমি চিনি। ঠিক আছে দেখতেছি ভাই তুই কিছু চিন্তা করিস না ভাই, মাছ ধরে যাবি তো কি করছ তুমি? হ্যাঁ এই তুমি এখানে বসে থাকো, এখানে বসে থাকো। আমি তোমার ভাবি এখনই মাছ ধরে থাকতে মাছ ধরে থাকতে না। আসসালামু আলাইকুম মাদবর। ওয়ালাইকুম সালাম। মাদবর আপনার কাছে আসছিলাম তো একটা দরকার মাদবর। কি দরকার? আমার ছোট ভাইটা 2 দিন হয়েছে ঢাকা থেকে বাড়িতে আসছে মাদবর সাহেব। কোন ভাইটা তোমার? ওই যে পড়াশোনা করে যে রেজাল্ট করে বাড়ি আসলো? জি, জি, হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেখা হয়েছিল, আমাকে তো সালাম দিল। জি জি এই কিছুক্ষণ আগে এই এলাকার কিছু বকেটা ছেলে পেলে ওদের খুব মারধর করছে মাদবর সাহেব। কি বলো? মানে এই জন্য আসছি মাদবর সাহেব আপনার কাছে সুষ্ঠু একটা বিচার চাওয়ার জন্য। তোমরা কোনো ধরনের চিন্তা করবে না, তোমরা বাড়ি যাও, আগামীকালকে এর বিচার হবে। ঠিক আছে লাস্ট মাদবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজিজ বলো তো আসলে সমস্যাটা কি? আসলে আমি ছেড়ে দিয়ে নিয়ে বাইরে থেকে আসছিলাম, হঠাৎ করে ওরা 3 জন আমার সাথে কোনো কিছু না বলে হঠাৎ করে আমাকে মানে শরীরে আঘাত করে। আমি ওদেরকে জিজ্ঞেস করছি কি তো বলো, ওরা আমাকে কোনো কথা বলে নাই। আমাকে বলেছেন যে এখন তোদের তোমার এখন মামা এই এক কথা 2 কথা বলে আমাকে মনে হয় অনেক আঘাত করে, আমার এখানে আঘাত করে, এখানে আঘাত করে, আমার প্রচুর মাইকে দিল আমার। কোনো কিছুই বলি তোমার বলা শেষ, এবার বলো কি জন্য মারছো রে? ডাকাত থেকে আসছে,
মেয়েকে কিস করছে, তার জন্য এটা আমার পরে প্রতিবাদ করছিল আমার পাঁচটা করে দিন যারা বন্ধু। সত্যি করে বলো, আসলে কি কিস করেছিল নাকি অন্য কোনো ঘটনা ছিল? আমি কিন্তু সব তথ্য কিন্তু এসে গেছে আমার। সে ঢাকার থেকে আসে কিস করছে, আসে আমাদেরকে বলতেছে মেয়েটা ভালো লাগছে। একজনকে ভালো লাগছে বললে কি কিস হয়ে যায়? তোমরা কি তথ্য? আমি কিন্তু তথ্য পেয়ে গেছি, সত্যটা বলো, নাইলে কিন্তু আমি আমার হাত উঠলে কিন্তু আর হাত থামবো না। এটাই সত্যি, এটাই সত্যি। সত্যি করে বলো বলছি, আমি কিন্তু সব জানি, আমার কানে কিন্তু তথ্য আসছে। সত্যি করে বলো আসলে কি ঘটনা করছে? আসলে মাত্র সত্যি যে তার ভাই আমাদেরকে মানে কয়জন কি পরিচিত, তার জন্য আমাকে দেখে নাস্তা করতে টাকা দিচ্ছে আমাদেরকে, মানে তার মাইরা টাকায় দেওয়া, তার জন্য তাকে মারছে আমাদের। এত বড় বিয়া হোক, পাও ধরে মারছো, এখন বলছি পাও ধরে মারছো, এত বড় সাহস। আর আমি মেয়ের ভাইকে দেখছি, ওর কত বড় সাহস হয়েছে। তোমরাও যেখানে বাস করো, যে এলাকায়, ও সেখানে বাস করে, হয়তো সে একটু পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে আসছে। এখন যদি তোমরা মিলেমিশে না থেকে ওকে ভাই দিয়ে কাজ ছাড়া করো, এটা কি ঠিক হবে? আপনি করছি কখনো এই ধরনের কাজ করা যাবে না। তোমরা সকলেই মিলেমিশে থাকবা, একই গ্রামের বাসিন্দা, সকলেই মিলেমিশে থাকতে হবে। আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে, মিলেমিশে সকলেই থাকবা, ঠিক আছে? যাও। আর আজিজ, আমি দুঃখিত আসলে বিষয়টা, কারণ আমার এলাকায় থেকে এই ধরনের ঘটনা ঘটবে, এটা আমার জন্য দুঃখজনক। এটা আসলে আমার জন্য দুঃখজনক, অনেক কষ্ট পাইছে তোমার ভাই। এখন কি বাড়িতে তোমরা যাও। ঠিক আছে বন্ধু।